তা প্যান তো দরকার নাই, টাকা তো যা আছে লয়ে গেছে। টাকা দাও, টাকা দাও, টাকা দিতে বলছি, টাকা দাও। তুমি আমার পকেটে চাবি ছিল। এটাকে চুরি বলে? জামার পকেটে টাকা আছে কি নাই, জামাই চলতে পারবে কি না, এটা তোমার দেখতে হবে না? তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেকটা ভালো রয়েছি। তো নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো চলো গাইস, কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। সুলতানা আজকে প্রচুর পরিমাণ ব্যস্ত, তো সেই ব্যস্ততার মাঝে একটু ভিডিও করিনি। তো সুলতানার সাথে একটু দুষ্টামিও করব। তো দুষ্টামিটা কেমন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটা লাইক করে দিও। হ্যাঁ, তো তোমরা কমেন্ট করে জানাইবা ভিডিওটা কোন জায়গা থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে দেখছো না ইউটিউব থেকে দেখছো, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করবা। তো চলো গাইস, এই 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 কি কাজ করো এত রাত্রে? তুমি কি কাজ করো? তো গাইস, আরেকটা কথা, যে অনেকেই তোমরা কমেন্ট করো যে ভাই আপনারা রাত্রে ভিডিও কেন করেন। আসলে রাত্রে ভিডিও আমরা করি কারণ দিনের বেলা আমি অফিসে থাকি, তার জন্য রাত্রে সময় পাই, তার জন্য ভিডিও করি। তা সুলতানা, তা তোমার এই বিছানাটা সবসময় এলোমেলো থাকে কেন? সবাই তো কমেন্ট করে। হ্যাঁ, এই যে সারাদিন যদি টিভি দেখো এরকমের, তাহলে তো বিছানা গুছিয়ে রাখতে পারবে না তুমি। হ্যাঁ, জোরে কথা বলতে হবে। বলছে এইমাত্র ভাত তরকারি রাঁধছি, এখন এই যে ঘর ঝাড়বো, ঘর মুছবো। ঘর ঝাড়বা, ঘর মুছবা, ঘর তো ঝাড়ু দেওয়া আছে, যে আমার একটু ময়লা ময়লা হয়ে গেছে, তাই না? দিনের বেলা কাম করতে ইচ্ছে করে, কাম করতে ইচ্ছে করে না, রাত্রে তোমার কাজ করতে মন চায়। হ্যাঁ, দিনের বেলা কি হয়েছে, রাত্রে তোমার কাজ করতে মন চায়। ফাইজলামি করো তুমি আমার সাথে। দিনের বেলা ঘুমাই খাই। তুমি ফাইজলামি শুরু করছো আমার সাথে। ফাইজলামি করবো কেন? সত্যি মানুষ কাজ করে দিনের বেলা, রাত্রে শান্তিতে ঘুমায়। তুমি রাত্রে কাজ করবা, দিনে ঘুমাইবা। ঘুমাই, টিভি দেখি, খাই, আর রাত হলে সব কাজ করি। আচ্ছা, তাই নাকি? তোমরা তো শুনলা ও আসলে দিনের বেলা ঘুমায়, রাত্রে নাকি কাজ করে। আমি বুঝলাম না, দিনে কাজ করে রাত্রে ঘুমায়। তো তোমার ব্যাপার উল্টো। আমার ব্যাপার উল্টো। কেন উল্টো? কেন? আমি নিজে করে নিছি উল্টো। তুমি করলেই তো হবে না। তো গাইস, দিনের বেলা মানুষ কাজ করে, রাত্রে শান্তিতে ঘুমায়। ও কি করে রাত্রে বেলা রাত 1টা 2টা পর্যন্ত কাজ করে। তো ওর জন্য আমি ঘুমাইতে পারি না। উঠে দাঁড়াও, ওর জন্য আমি ঘুমাইতে পারি না। একটা মানুষ যদি, গাইস একটা কথা বলো তো, ঘরের ভিতরে এইটুকু ঘর, এর ভিতরে যদি ঘুষুর মুছুর সারা রাত করতে থাকে, সারা রাত না 3টা 4টা পর্যন্ত যদি করে, তারপর রাতটা থাকে কোথায় বলো? তো সারা রাত এরকম করে, দিনের বেলা নাক টাইনে ঘুমায়। আমি তো অফিসে থাকি, তো 2টা বাচ্চা নিয়ে ও সারা রাত এরকম, সারাদিন এরকম ঘুমায়, আর সারা রাত এরকম 2টা বাচ্চা নিয়েই সজাগ থাকে। 2টা বাচ্চা নিয়েই ও সজাগ থাকে। তাই এই সজাগ যদি মানুষ থাকে, তো এর ভিতরে কি মানুষ ঘুমাতে পারে? আমি ঘুমাবো, আমি ঘুমাইতে পারি। তুমি আমার সাথে কোনো কথা বলবো না, তুমি আমাকে ডিস্টার্ব করবে না। রাজি? ডিস্টার্ব তো করবই। ডিস্টার্ব করবা কেন? তুমি ডিস্টার্ব করবা কেন বলো? ডিস্টার্ব কেন করো? আমি ঘুমাবো না, তুমি ঘুমাবা, এটা কি মানা যায়? তা আমি সারাদিন কাজ করি, তুমি কাজ করো, তুমি ঘরে ঘুমাই থাকো, এটা কি মানা যায়? এটা কি মানা যায় গাইস? তুমি এটা মানা যায়? তোমরা একটু বলো। ও আচ্ছা, এটা মানা যায় না, তাহলে আমি সারাদিন যে বাইরে কাজ করি, ও সারাদিন ঘরে ঘুমায়, এটা কি মানা যায়? তোমরা বলো। মানা যায়। এটা কেমনে মানা যায়? মানা যায়। কেমনে মানা যায় বলো? মানাই নিলেই মানা যায়। না, মানাই নিলে তো আমি সেরকমের মানাতে পারবো না। না, এটা রেখে এটা কি করবো আমি? প্যান ধরাই দিছো কেন আমাকে? আমি কি করবো? কাজ করো আমার সাথে একটু। তো বিছনাটা সুন্দর করে ঝাড়ু দাও। যা বিছনা ঝাড়ো, বিছনা ঝাড়ো। আমি জানি এরকম আর দেখি না কখনো, বিছনা তুমি ঝাড়বা। তো গাইস, তো এটা হচ্ছে আমাদের রুম। আমি একটু ঘুরাই দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের রুম। তো উপরে টিভি আছে, ওখানে সুকেস আছে, ড্রেসিং টেবিল আছে। তো এখানে অনেকেই মনে করতেছো, তো অনেক কিছু মনে করতেছো যে এখানে থালা বাসন কেন বা জগ কেন পানির। তো আসলে এখানে ভাত খাইছিলাম কিছুক্ষণ আগে, তো তার জন্য এটা রাখছি। তোমরা আবার খারাপ কিছু মনে করো না। সুন্দর করে তুমি ঝাড়বা বিছান, আর প্যান হাতাবা না। তুমি আমার প্যান হাতাইবা না, খবরদার। টাকা বাইর করছো কেন? টাকা বাইর করছো কেন? তো গাইস, তোমরা একটু দেখো, এটা কি মানুষ সহ্য করতে পারে? তুমি টাকা হাতাইতেছো কোনো? টাকা পকেট দিয়ে একটা টাকাও বাইর করবা না প্লিজ সুলতানা। একটা টাকাও তুমি বাইর করবা না। আমার কিন্তু আমার মন মেজাজ কিন্তু গরম হয়ে যেতেছে। একটা টাকাও তুমি বাইর করো না।
বিছানা রাখবা না? তা কই রাখবো? আমি পাইছি, আমি টাকা নিয়েছি। তা বিছানা রাখবো না কই রাখবো? তুমি প্যান হাতাইতেছো কেন? তুমি বুঝে রাখো। এটা কোনো কথা? তুমি প্যান হাতাইছো আছো কেন এইটা বলো মানে। তোমার প্যান নিয়ে যাও তুমি। না প্যান নিয়ে গেলেই তো হবে না, তুমি প্যান হাতাইতেছো কেন? হাতাইছি, রেখে দিয়েছি। হাতাইছো কেন প্যান? ওটা টাকা তো সব রেখে দিছো। না আমি নিয়ে নেই, কোনো প্রমাণ আছে? দাও টাকা দাও, না দিব না। টাকা দাও। দিব না। তুমি প্যান কেন বিছানা? প্যান কই রাখছো দেখি, প্যানটা কই রাখছো? কই আমার প্যান? ওই আমি সব ফালাই দেবো, আমার আমার সব ফালাই দেবো। এই যে এই প্যান, এই প্যানটা দিয়ে কি এখন করব আমি? এই প্যান দিয়ে আমি কি করব? প্যান নিয়ে যাও। প্যান আমার দরকার নেই। তা প্যান তো দরকার নাই, টাকা তো যা আছে লয়ে গেছে। টাকাই আমার দরকার ছিল, টাকা সেটা দাও। নিয়েছি। টাকা দাও, টাকা দিতে বলছি। দেবো না, যাও। টাকা দাও। বলছি তো দেবো না, যাও। টাকা দিবে না? না, কিভাবে না দেখি। টাকা দিবে না? আচ্ছা, এরপর মনে রাখো তুমি এই আজকে যে আমার প্যান থেকে তুমি টাকা নিলা, মনে রাখো। মনে আছে। এরপর বললো আমার জন্য একটা তেল নিয়ে আইসো, একটা শ্যাম্পু নিয়ে আইসো বললো। বলবোই তো। বলবোই তো, তা বললো। আচ্ছা, তারপরে বুঝাবো না তুমি আমার পকেটে টাকা কেমনে নিছো। আমি নিজেও আনতে আ- পারবো। আমার মনে নাই তুমি আমার পকেটে টাকা কেমনে নিলা। আমি নিজেও যাই, নিচে যাই আনতে পারবো অনেক। আমার পকেটে টাকা নাই, সত্যি বিশ্বাস করো। আমার পকেটে যে টাকা আছিল তুমি লয়ে আমার গেছো। দেখার বিষয় নাই তোমার পকেটে। তুমি টাকা নিছো কেন? তুমি টাকা দাও। আমার তোমার প্যান্ট পাইছি, আমি নিয়েছি। তোমাকে আমি বলছি ভিডিও যখন করবো তুমি ওন্না ঠিক করবা, আরে ওন্না ঠিক করে রাখবা সব সময়। কাজ করতেছি না। তো গাইস আমি ওন্না ঠিক করার কথা কেন বললাম, তো সেটা হচ্ছে তো আমাদের ভিডিওগুলো আগে যেমনি তোমরা দেখতা, এই ভিডিওটা আমি আমার নতুন ইউটিউব চ্যানেলে আপলোড করব। সেটা হচ্ছে হৃদয় নূর সুলতানা ব্লগ 120, ঠিক আছে? তো এই চ্যানেলে আমি আপলোড করব। তো আমার আগের চ্যানেলে একটু ঝামেলা হয়েছে, তার জন্য ওই চ্যানেলে এখন থেকে আমি ভিডিও আর আপলোড করব না। তো এই নতুন চ্যানেলে ব্লগ ভিডিওগুলো আপলোড হবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রুমটা কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আমাদের তো সেরকম একটা আর্থিক অবস্থাও নেই যে আমরা সুন্দর করে ঘরগুলো সাজাবো। তো যেরকমই আছে ঘর, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইবা যে ঘরটা কেমন করে সাজাইলাম। টাকা চুরি করে নিয়ে তারপর টাকা গুছাইতে আছে। দেখো দেখো তোমরা টাকা নিছো কেন? এক কথা বারবার কেন বলো? জামার কাছ থেকে টাকা চাবিও তো নিছো তুমি, আমার পকেটে চাবি ছিল। শোনো, জামার পকেট থেকে টাকা নিলে এটাকে চুরি বলে? এটাকে চুরি বলে। জামাইয়ের পকেটে টাকা আছে কি নাই, জামাই চলতে পারবে কি না এটা তোমার দেখতে হবে না? মানে আমার টাকা, আমার টাকা মানে তোমার। বুঝছি তো, তুমি এই এই- এই উদাহরণটা দিলা না, বুঝছি তো, তো বুঝছো? বুঝছি, আমি অবুঝ না। তা তোমারও তো বুঝতে হবে যে জামার পকেটে টাকা আছে কি না, তোমার বুঝতে হবে না? এখন আমি আমার পকেটে একটা টাকাও না, যা ছিল চাবি সহ তুমি নিয়ে আসছো, তো এখন আমি চলবো কি দিয়ে? হ্যাঁ, কোথা থেকে নিই? তোমার কাছ থেকে এখন তো 10টা টাকা লাগবে, তোমার কাছে আমি চাইমু। অবশ্যই, টাকা দাও 10টা, এটা সম্ভব? অবশ্যই। তো গাইস এটা কি সম্ভব তোমরা একটু বলো। আমার 10 টাকা লাগবে, আমি ওর কাছে চাইবো যে তুমি দাও 10 টাকা আমার। চাইলে কি হয়েছে? একদম চাইলে কি হয়েছে মানে এটা কি সম্ভব? সম্ভব। আচ্ছা, টাকা এরপর তুমি আমার কাছে চাইও আর বলো যে আমার জন্য একটা শ্যাম্পু আনো বা একটা আইসক্রিম খাইতে মন চাইছে, আইসক্রিমের কথা বলো। সত্যি আসলে তুমি মনে করছো বইলো তুমি আমারে, তারপর দেখবা না। আমার অনেক আইসক্রিম তা খাইতে। আমি তো বললাম তুমি আমারে বইলো, তারপর আমি যাবো না আর আমি বলবো না, কালকে বুঝছো? নিয়ে এসো, হ্যাঁ? তাই এদিকে আসো। কালকে আইসক্রিমটা নিয়ে এসো, মনে করাই দিছো। তুমি আমার আইসক্রিমের কথা মনে আর করছো, আমি যা বলবো করছো। বলবো মনে। তো একটা কথা শোনো, তুমি আমার পকেট থেকে যে আজকে টাকা নিলা, তুমি একবার বললো নাও তোমার টাকা নাও। নিচে তো কেন পড়তে তো আছে? বলছি আমার পকেটে টাকা নিবে, এটা আমি মানতে পারবো না। এই টাকা যেমনি হোক আমি টাকা কি নিয়ে পালাই যাবো? পালাইবা না, তুমি যেমনি হোক সরো। তুমি তোমার কাছে যখন টাকা না থাকে আমি দিই না। তো কি দেও? এখন তো গাইস আমার পকেট থেকে 150 টাকা নিছে, 150 টাকা নিছে। তো 150 টাকা আমি যদি চাই তো আমাকে 20 টাকা দিবে, এটা দেওয়া হলো? তো 20 গাইস টাকা কেন? রাত অনেক হয়ে গেছে, কথা আর বাড়াতে চাই না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইবা, আর আমার রুমটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইবা, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আর অবশ্যই তোমরা জানাইবা। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই এটা কমেন্ট করবা, ভিডিওতে একটা লাইক দিবা, আর চ্যানেলটা যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা, হ্যাঁ? তো তোমরা যেরকম চাইছিলা ভিডিও, আমরা সেরকমই এখন ভিডিও বানাবো। তো সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড হবে, তো তোমরা একটু সবাই পাশে থেকো, ভালোবাসা দিও, সবাই একটু সাপোর্ট করো, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, সবার জন্য রইলো ভালোবাসা ও বিরাম। ধন্যবাদ।